অবশ করা ইনজেকশনকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন মনে করে সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি গতকালকের ঘটনা, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালের ঘটনা। এরকম অপ্রত্যাশিত ঘটনা আমরা যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত কেউ প্রত্যাশা করি না। তবে এই ঘটনার অন্তরালে বেশ কিছু কারণের মধ্যে আমি একজন নার্স হিসেবে মনে হয় দুটি কারণ সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এই দুর্ঘটনার জন্য। তার মধ্যে যেমন কাজের চাপ বেশি। অ্যাকচুয়ালি আমাদের সরকারি হাসপাতালগুলোতে প্রচুর রোগী থাকে, রোগীর তুলনায় নার্স কম। স্ট্যান্ডার্ড যে রেশিও 3 জন রোগীর জন্য একজন নার্স, সেটা তো আমরা মেনটেন করতে পারি না, বরঞ্চ একজন নার্স 1 থেকে 150 রোগীর কাজ করে, যার কারণে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটে থাকে। আর অন্য একটি কারণ হচ্ছে নিয়ম না মেনে ওষুধ প্রয়োগ। অ্যাকচুয়ালি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য 10 রাইটসের মধ্যে মিনিমাম 6 রাইটস মানা উচিত। এই রাইটসগুলো যদি আমি মানি তাহলে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা অনেকটাই কন্ট্রোল করা যায়, অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। আমরা 6 রাইটস দেখে নেই: রাইট পেশেন্ট, রাইট ড্রাগ, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম এবং রাইট ডকুমেন্টেশন। এই 6 রাইটসের মধ্যে যদি আমরা মিনিমাম 4টি রাইটস যদি মানি তাহলে কোনো ধরনের মেডিকেশন ইরর হওয়ার সম্ভাবনা খুবই কম। 6টার মধ্যে আমাকে মিনিমাম 4টা মানতে হবে। যেমন রাইট পেশেন্ট, কোন পেশেন্টকে ওষুধ দিব সেই পেশেন্টের আইডেন্টিফিকেশন, যেমন নাম, বয়স, বেড নাম্বার, রেজিস্ট্রেশন মিলিয়ে কনফার্ম হয়ে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে রাইট ড্রাগস, ড্রাগস সঠিক আছে কিনা, সঠিক ড্রাগ কিনা আমি যেটা দিচ্ছি সেটা ক্রস চেক করে নিতে হবে। 3 নাম্বার হচ্ছে রাইট ডোজ, ডোজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা যদি লো ডোজ দেই তাও পেশেন্টের ক্ষতি, আবার যদি হাই ডোজ দেই সেই ক্ষেত্রেও পেশেন্টের ক্ষতি। 4 নাম্বার হচ্ছে রাইট রুট। কিছু কিছু ড্রাগস আছে যেগুলো আইবি দেওয়া যায়, আইএম দিলে ক্ষতি, সেইটা এইভাবেই দিতে হবে। আবার কিছু ড্রাগস আছে আইএম দিতে হয়, আইবি দিলে পেশেন্টের ক্ষতি হবে। অতএব ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমি যদি 6 রাইটসের মধ্যে মিনিমাম 4 রাইটস আমি মেনটেন করে ঔষধ প্রয়োগ করি রোগীকে, সেই ক্ষেত্রে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা এবং মেডিকেশন ইরর অনেকটাই রোধ করা যাবে। ধন্যবাদ সবাইকে।